মাত্র 1050 টাকার এই পাওয়ার ব্যাংকে পেয়ে যাচ্ছেন PD22.5 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। মডেল হচ্ছে PK31। এটা হচ্ছে এর বক্সটা কিন্তু বেশ প্রিমিয়ামই লাগতেছে আমার কাছে। এটা আউটপুট দিবে তো 22.5 ওয়াট, বাট এটাকে যখন চার্জ করবেন তখন কি ফাস্ট চার্জিং সাপোর্ট করে? হ্যাঁ, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে এই পাওয়ার ব্যাংকটি যখন আপনি চার্জ করতেছেন, আর যখন আউটপুট নেবেন তখন কিন্তু 22.5 ওয়াটের সাপোর্ট করবে। খুবই স্লিম এবং কম্প্যাক্ট ডিজাইন, সো বুঝতেই পারছেন ক্যারি করতে বেশ সুবিধা হবে। রয়েছে ডিসপ্লে, সো এক ক্লিকে আপনি দেখে নিতে পারবেন কতটুকু চার্জ আছে বা কখন চার্জ দেওয়া প্রয়োজন আর কি। রয়েছে 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, সো কিছু হলে ওয়ারেন্টি ক্লেম করবেন। আর যারা 20,000 mAh এর পাওয়ার ব্যাংক খুঁজতেছেন তারাও হতাশ হবেন না, তাদের জন্য রয়েছে এইটা। এই পাওয়ার ব্যাংকটির মডেল হচ্ছে PK52। এই পাওয়ার ব্যাংকটির কিন্তু একটি বিশেষত্ব রয়েছে, এর সাথে অ্যাটাচড করা দুইটা পাওয়ার কেবল রয়েছে। এখানে লাইটিং এবং টাইপ সি দুইটারই অপশন রয়েছে, সো আপনার আইফোন হোক বা অ্যান্ড্রয়েড দুইটাতেই চার্জ করতে পারবেন ইজিলি। তবে এই পাওয়ার ব্যাংকটির প্রাইস হচ্ছে 1650 টাকা। এখন আবার অনেকেই বলতে পারেন, ভাই এই বিল্ট-ইন কেবল আমার লাগবে না, পাওয়ার ব্যাংকটা এমন হলেই হবে, কোনো কেবল থাকার দরকার নাই, বাট 20,000 mAh হইতে হবে এবং প্রাইস আর একটু কম হইতে হবে। তাদের জন্য আবার PK32 নামে একটি মডেল আছে, যেটা এইটারই বড় ভাই। সেটার প্রাইস হচ্ছে 1450 টাকা। কি এবার রিজনেবল লাগতেছে তো? তবে যারা এক্সট্রা কেবল নিয়ে ঘোরাঘুরি করতে চান না, তাদেরকে বলবো কিছুটা প্রাইস বাড়িয়ে এইটাই নিয়ে নিন। ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর AST ইন্টারন্যাশনালকে গরমের শুরুতেই রিজনেবল প্রাইসে এই MKBর পাওয়ার ব্যাংকগুলো পাঠানোর জন্য। তাদের কাছে MKB ব্র্যান্ডের এই পাওয়ার ব্যাংকগুলো ছাড়াও রয়েছে বিভিন্ন গ্যাজেটের সমাহার। তারা পাইকারি এবং খুচরা সেলার। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফিজিক্যাল শপের ঠিকানা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যারা ইন্টারেস্টেড গো চেক ইট আউট। সবকিছু বন্ধ হয়ে গেলেও ফোন তো আর বন্ধ রাখা যাবে না, তাই না? তো এটা তো সবাই প্রয়োজন, আপনারা সবাই জানেন। প্রথমে আমি একটা জিনিস ক্লিয়ার করে রাখি, এই যে দুই মডেলের পাওয়ার ব্যাংক দেখতেছেন, এটার বিল্ড কোয়ালিটি, পোর্টস, বাটন সবকিছু একই। যে দুইটা জায়গায় পার্থক্য রয়েছে সেটা হচ্ছে, এটা হচ্ছে 10,000 mAh এর, এটা হচ্ছে 20,000 mAh এর। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটাতে বিল্ট ইন কেবল দেওয়া হয়েছে, সো এক্সট্রা করে কেবল নিয়ে ঘোরাঘুরি করা লাগবে না। আরেকটা ব্যাপার হচ্ছে, যারা ভাবতেছেন এখন আবার এক্সট্রা কেবল পাবো কই, আমার চার্জারটা ইউজ করতে হবে না, এর বক্সে পেয়ে যাচ্ছেন টাইপ A to C কেবল। সো এক্সট্রা করে এই দুইটা পাওয়ার ব্যাংকে পেয়ে যাচ্ছেন একটি চার্জিং কেবল। তাহলে বক্সে আর কি কি থাকছে হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল, দ্যাটস ইট। এবার চলুন প্রথমেই এই বিগ বসের কাছে আসি। 20,000 mAh এর PK52 এই মডেলটির রেটেড ক্যাপাসিটি হচ্ছে 12,000 mAh। সো আপনার ফোনে যদি 6,000 mAh এর ব্যাটারি থাকে, সেক্ষেত্রে দুইবার ফুল চার্জ করতে পারবেন। বাজেট বিবেচনায় এই পাওয়ার ব্যাংকগুলোর বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালোই লাগছে। খুবই স্মুথ ডিজাইন, কোনো এজ দেখতে পাচ্ছি না, হাতে ধরেও বেশ কমফোর্ট ফিল করবেন আর কি। বডিতে গ্লসি ফিনিশ না দিয়ে এখানে দেওয়া হয়েছে ম্যাট ফিনিশ, এই ব্যাপারটাতে আমি সাধুবাদ জানাই। উপরের পোর্শনে যে ডিসপ্লের অংশ দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, এখানে গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে তো এই জন্য। তবে বডিতে আপনি ফিঙ্গারপ্রিন্ট অতটা ভিজিবল পাবেন না কিন্তু। আর ডিসপ্লে পোর্শন অনেক বড় দেখা গেলেও আসলে মাঝখানে হচ্ছে এর ডিসপ্লেটা রয়েছে, মেইন ডিসপ্লে। এটা হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য দেওয়া হয়েছে, দেখতে কিন্তু ভালোই লাগে। দুইটা পাওয়ার ব্যাংকের ডিজাইন সেম তো একটা বললে অন্যটা বুঝে নিন। আর এর ভিতরে পার্থক্য হচ্ছে এই যে মোটা সোটা, একটা হচ্ছে মোটা যেটা 20,000 mAh এর, আর একটা হচ্ছে 10,000 mAh এর, এই জন্য চিকন টাইপের। ডান পাশে হচ্ছে একটাই সুইচ দেওয়া হয়েছে, এই সুইচ চাপ দিলেই হচ্ছে ডিসপ্লে শো করে কতটুকু চার্জ আছে আর কি। আর যখন আপনি চার্জ দিতে থাকবেন কনস্ট্যান্টলি, তখন এই বাটনটা চাপ দিলে কিন্তু চার্জ অফ হয়ে যাবে। তো এটা হচ্ছে মাল্টিফাংশনাল বাটন, আপনার ইচ্ছা মতো এটাকে ইউজ করতে পারবেন। আর বাম পাশে হচ্ছে ঝুলানোর জন্য একটা হ্যাং করার ফিতা দেওয়া হয়েছে, যে কোনো জায়গায় আপনি এটা ঝুলিয়ে রাখতে পারবেন। এমনকি আপনি যদি ট্যুরে বা কোথাও যান, সেই ক্ষেত্রে ব্যাগেও হ্যাং করে রাখতে পারবেন আর কি। তবে অনেক পাওয়ার ব্যাংকে আমরা দেখি যে এই যে কেবল, এই কেবলটা হচ্ছে সরাসরি যেই বিল্ট ইন কেবল দেওয়া থাকে, পাওয়ার ব্যাংকের সাথে অ্যাটাচ থাকে, যেটাতে চার্জ করা যায়, সেটাকেই একসাথে দুই কাজের জন্য ব্যবহার করা হয়। তো আমি বলবো এই 20,000 mAh এই কেবলটি দেওয়া হয়নি, হ্যাং করার জন্য কেবল দেওয়া হয়েছে, ইটস ওকে, বাট এইটার সাথে ওই সিস্টেমটা দেওয়া হলে ভালো হতো। যেহেতু এটা 10,000 mAh এর ব্যাটারি, ওই কেবলে কোনো ক্ষতি হতো না যদি ঝুলিয়ে রাখা হতো সেক্ষেত্রে। তো এই সিস্টেমটা দেওয়া হয়নি এই 10,000 mAh এর এই পাওয়ার ব্যাংকটিতে, হয়তো এই কারণে এর কোয়ালিটি ঠিক রেখে এর প্রাইস এত কমাতে পেরেছে। সো নো কমপ্লেন অ্যাবাউট দ্যাট। আর যেহেতু 20,000 mAh হ্যাং করার ব্যবস্থা দেওয়া হয়েছে, এখানে কেবল আমি দিতে বলবো না, কারণ এটা ওজন হয় তো, এই কারণে ছিঁড়ে যাওয়ার একটা পসিবিলিটিস থেকে যায়। সো ওই প্রবলেমটা থাকছে না, গুড জব। সামনের দিকে তো রয়েছে ডিসপ্লে এবং নিচের দিকে হচ্ছে MKB ব্র্যান্ডিং, অপর পাশে হচ্ছে সেই অ্যাটাচড কেবল দেখতে পাবেন। তো এখানে একটা রয়েছে লাইটনিং কেবল, অন্যটি হচ্ছে টাইপ সি কেবল। এখন এই দুটা থেকে আপনি কতটা আউটপুট পাবেন? এই লাইটনিং যে কেবল রয়েছে, এটা থেকে আপনি 10 ওয়াটের সাপোর্ট পাবেন। তাহলে এই টাইপ সি কেবল থেকে কতটা আউটপুট পাবেন? এটার ম্যাক্স আউটপুট হচ্ছে 22.5 ওয়াট। তো সহজে বুঝতে পারছেন এই কেবল থেকে আপনি ফাস্ট চার্জিং এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। মেইন দুইটা যে পার্থক্য বললাম এই পাওয়ার ব্যাংক দুইটার, তার মধ্যে একটা হচ্ছে কিন্তু এই কেবল, এটাতে কেবল পাচ্ছেন না, এটাতে পাচ্ছেন, বাকি সব কিন্তু সেম।
উপরের পোর্শনে হচ্ছে দুইটা পাওয়ার ব্যাংকে সেম পোর্ট দেওয়া হয়েছে, দুটা ইউএসবি পোর্ট এবং একটি হচ্ছে টাইপ সি পোর্ট। এই টাইপ সি পোর্ট দিয়ে আপনি পাওয়ার ইনপুটও করতে পারবেন, আউটপুটও নিতে পারবেন। তবে একটা ব্যাপার খেয়াল করবেন, এখানে যে ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে একটা হচ্ছে রেডিস্টোন দেওয়া হয়েছে, অন্যটি ব্ল্যাক। এবং আরেকটা ব্যাপার খেয়াল করবেন, এখানে যে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে চার্জ করার জন্য বা আপনি চার্জ আউটপুটও নিতে পারবেন, এটাও কিন্তু রেডিস্টোনে দেওয়া হয়েছে। সো সহজে বুঝতে পারছেন এই রেডিস্টোনের যে পোর্টগুলো রয়েছে এখান থেকে আপনি ফাস্ট চার্জিং এর সাপোর্ট পাবেন। এই ব্ল্যাক কালারের পোর্ট থেকে আপনি আউটপুট নিতে পারবেন কিন্তু 10 ওয়াট, এবং রেডিস্টোনের যে ইউএসবি পোর্ট রয়েছে এইখান থেকে ম্যাক্স আউটপুট পাবেন 22.5 ওয়াট। এখন আমি একটু আগেই বলছিলাম না, এই টাইপ সি পোর্ট থেকে আপনি ইনপুটও দিতে পারবেন এবং আউটপুটও নিতে পারবেন। আউটপুট নিতে পারবেন হচ্ছে 20 ওয়াটের, এবং এটাকে চার্জ করার সময় এই পাওয়ার ব্যাংকটি নিতে পারবে 18 ওয়াট। সো বুঝতে পারছেন দুটি পাওয়ার ব্যাংকে আপনি চার্জ করতে পারছেন 18 ওয়াটের। ও একটা কথা তো বলতে ভুলে গিয়েছি, এই যে পাওয়ার ব্যাংক রয়েছে মানে 10,000 এমএএচ এর যে পাওয়ার ব্যাংক, এটা রেটেড ক্যাপাসিটি কত? একটা 10,000 এমএএচ এর পাওয়ার ব্যাংকে নরমালি থাকে হচ্ছে 6,660 এমএএচ এর রেটেড ক্যাপাসিটি। সো আপনার 6,000 এমএএচ এর একটা ফোনকে ইজিলি একবার চার্জ করতে পারবেন। সো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার কোনটা প্রয়োজন এই দুটা থেকে। তবে পারচেজ ডিসিশন নেওয়ার আগে এর কিছু কমতি দিক পেয়েছে, সেইগুলো জেনে নেন, এতে করে আপনার ডিসিশন নিতে সহজ হবে। পাওয়ার ব্যাংক দুটিতেই কোনোটিতেই গ্লসি ফিনিশ দেওয়া হয়নি, এই ব্যাপারটাতে আমি সাধুবাদ জানাই। সত্যি বলতে আমি খুশি হয়েছি। তবে পাওয়ার ব্যাংকগুলোতে যদি একটি টেক্সচার দিয়ে আসতো তাহলে ভালো হতো, কারণ এইগুলো কিন্তু মানুষ যত্ন নিয়ে ইউজ করে না, যেখানে সেখানে রেখে দেয়, ব্যাগের মধ্যে ধাপধুপ করে রেখে দেয়। সো স্ক্র্যাচ পড়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু ওই ব্যাপারটাতে একটু খেয়াল রাখতে হবে আপনাদের। আরেকটা ব্যাপার হচ্ছে এর ফিতার বদলে যদি একটি কেবল দেওয়া হতো, অ্যাটাচড কেবল, এটাতে তো আছে, এটা নিয়ে কমপ্লেন নেই। যদি এই ছোটটাতে দেওয়া হতো তাহলে ভালো হতো, তবে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা বেড়ে যেত, এদিকেও মাথায় রাখতে হবে। আমার কি মনে হয় জানেন, প্রত্যেকটা পাওয়ার ব্যাংকে একটা করে টর্চ লাইটের ব্যবস্থা হলে ভালো হতো, মানে এলইডি একটা লাইট থাকবে, কারণ এটা তো যখন কারেন্ট থাকবে না তখন ইউজ করতে হবে, তাই না? সো একটা টর্চ লাইটের ব্যবস্থা থাকলে ভালোই হতো। কিন্তু লাস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে এটার ওয়ারেন্টি। 7 দিনের ওয়ারেন্টি দেওয়া হয়েছে, গুড জব। তবে আর একটু বেশি হলে খুশি হতাম। সবশেষে আপনারা যদি বলেন ভাই এটা কি রিকমেন্ড করা যায়, আমি বলবো হ্যাঁ, অবশ্যই রিকমেন্ড করা যায়। কারণ এই মুহূর্তে 20,000 এমএএচ এর বলুন বা 10,000 এমএএচ এর বলুন, এই পাওয়ার ব্যাংকগুলোর না অনেক বেশি প্রাইস, সেখানে কোয়ালিটি ঠিক রেখে প্রাইস কমিয়ে দিয়ে এমকেবি ব্র্যান্ড যে পাওয়ার ব্যাংকগুলো বাজারে আনতেছে, আসলে এগুলো প্রশংসার যোগ্য। আর পারচেজ ডিসিশন নিতে যেই সহজ যে মেথড সেটা হচ্ছে, আমি যে কমতির দিকগুলো বললাম না, এইগুলো যদি আপনার কাছে মেজর মনে হয় সেই ক্ষেত্রে আপনারা দূরে থাকতে পারেন। বাট ওইগুলো যদি মেজর কোনো ইস্যু না হয়ে থাকে তাহলে কিন্তু ভাই এইগুলো আপনার কাছে 100% রিকমেন্ডেবল। সো কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আজকের মতো এই পর্যন্তই, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।